আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অনেকেই রেজাল্ট দেখেছেন, এখন পর্যন্ত যারা দেখেননি আজকের ভিডিওতে শেষ অংশে কিভাবে রেজাল্ট দেখতে হবে অল্প সময়ে আপনাকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে, আমরা যে ফর্ম পূরণ করেছি ওই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য এখন কি করব। এছাড়া অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু মোট রেজাল্ট একসাথে করে পাস কেন দেখাচ্ছে না, কবে দেখাবে, কতদিন দেরি হতে পারে প্রভৃতি বিভিন্ন বিষয় অনেকে কিন্তু জানতে চেয়েছেন। আর যাদের মনে সংশয় ছিল বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, তো আপনাদেরকে আজকে কয়েকটি প্রমাণ দেখাবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আবার কমও গুরুত্বপূর্ণ নয়। আপনারা দেখলে আজকের ভিডিওটি এই বিষয়গুলো জানতে পারবেন। তো প্রথমে দেখুন, SM ইসমাইল ভাই কমেন্ট করেছেন বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়েছে গ্রেড ডি, তবে টোটাল রেজাল্টে এখনও এফ রয়েছে কেন? ফর্ম ফিল আপ করেছি ওই সাবজেক্ট পরীক্ষা দেওয়ার জন্য, এটা কি ক্যান্সেল করা লাগবে, কিভাবে করব? অল সাবজেক্ট পাস দেখাবে কবে রেজাল্টে, দয়া করে জানাবেন। তো দেখুন, বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয়েছে, পাস হয়েছে, তো এখনও টোটাল রেজাল্ট এফ কেন? তো টোটাল রেজাল্ট এফ দেখাচ্ছে, এর কারণ আছে। কারণ আপনি যে রেজাল্টটি অর্জন করেছিলেন সেটি এখনও পরিবর্তন হয়নি, এজন্য এফ দেখাচ্ছে। আর যখন আপনার ডিগ্রি কোর্সটি সম্পূর্ণ হবে, শেষ হবে, তখন কিন্তু প্রত্যেকটি ইয়ারের একসাথে করে যে সিজিপিএ রেজাল্টটি আসবে সেখানে কিন্তু আপনাকে পাস দেখানো হবে। আর ফেল থেকে পাস এসেছে মানে পাস হয়ে গেছে, আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না, ওটার ফেল থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরের বিষয়টি হচ্ছে, ফর্ম ফিল আপ করেছি ওই সাবজেক্ট পরীক্ষা দেওয়ার জন্য, এটা কি ক্যান্সেল করা লাগবে কিনা, কিভাবে করব? তো দেখুন, এই সাবজেক্টে আপনি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছিলেন, এখন ওই সাবজেক্টে ফর্ম পূরণ ক্যান্সেল করবেন কিনা। তো দেখুন, এখন আর ফর্ম পূরণ ক্যান্সেল করা লাগবে না, ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আপনার পাস হয়ে গেছে, ওটার পরীক্ষা দেওয়া লাগবে না। এরপর অল সাবজেক্ট পাস দেখাবে কবে রেজাল্টে, দয়া করে জানাবেন। এটা যখন আপনার ডিগ্রি কোর্সটি সম্পন্ন হবে, যখন প্রত্যেকটি ইয়ারের একসাথে করে টোটাল সিজিপিএ রেজাল্ট দেখাবে, তখনই কিন্তু সেখানে পাস হিসেবে অ্যাড হবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এরপর দেখুন, এটা একটি প্রমাণ পেয়েছেন যে তার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয়েছে, ফেল থেকে ডিগ্রেড এসেছে। তো আশা করি যারা সংশয় করেন তারা প্রমাণ পেয়ে গেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। আপনি যদি পাশ করার মতো পরীক্ষা দিয়ে থাকেন, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্টটি পরিবর্তন হবে। এরপর দেখুন, তাজুল ইসলাম হাসান ভাই কমেন্ট করেছেন অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে কি পাশ আসে আপু, বলতে পারবেন আগের অভিজ্ঞতা থেকে? তো দেখুন, কিছুক্ষণ আগে আপনি কিন্তু প্রমাণ পেয়ে গেছেন। এরপর তিনি আবার কমেন্ট করেছেন যে আমাদের জন্য দোয়া করবেন আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল, আপনাদের প্রত্যেকের জন্য ভালোবাসা দোয়া এবং শুভকামনা থাকবে। আপনারা যারা ফেল করেছেন আপনাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করলে পাস আসে। তো এরপর দেখুন, রাসেল খান ভাই লিখেছেন আপু প্লিজ একটা ভিডিও দেন, কত পার্সেন্ট পাস আসছে বোর্ড চ্যালেঞ্জ করে অনার্স বা ডিগ্রিতে। তো দেখুন, এটি কত পার্সেন্ট পাস আসছে, এটা তো আপনার এসএসসি এসএসসির মতো যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড এরকম নয়। এটি প্রত্যেকটি কলেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে এগুলো মিলিয়ে আপনার একটি সামারি আসবে যে এত পার্সেন্ট পাস করেছে বা এত পার্সেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয়েছে। যখন এই আপডেটটি পাবো তখন জানিয়ে দেবো ইনশাল্লাহ, যেহেতু গতকালকে মাত্র রেজাল্ট আর কি প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে এখনই কিন্তু এই সামারিটি আসেনি, যখন আসবে তখন আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা জানতে পারবেন। এরপর দেখুন, সারাবিনতে সয়েদ লিখেছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এর আগেই ফর্ম ফিল আপ কেন দিল, নাকি 13 তারিখের আগে রেজাল্ট দিয়ে দিবে? তো কবে রেজাল্ট দিবে এটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বোর্ড চ্যালেঞ্জের আগেই ফর্ম ফিল আপের ডেট এটা আগের থেকেই দেয়, শুধু এখন আপনাদের বেলায় না, পূর্ব থেকেই দেয়। তো আপনারা যখন বিভিন্ন বিষয় উত্থাপন করেন সংস্কারের জন্য, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমগুলো সংস্কার করা হচ্ছে, আপনারা এখানে উল্লেখ করবেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার পর যেন ফর্ম পূরণের ডেট দেয়, তাহলে শিক্ষার্থীরা হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পেয়ে যদি
রেজাল্ট পরিবর্তন না হয় তখন কিন্তু তারা সেই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য আর কি আপনার ফর্ম পূরণ করতে পারবে। আর যদি বোর্ড চ্যালেঞ্জ করে আপনার রেজাল্ট পাস আসে তাহলে পূর্বে যে ফর্ম পূরণ করেছেন এটা কিন্তু টাকাটা বৃথা যাবে। তো এরপরেও কিছু করার নেই, এরকমই সিস্টেম। এটা কবে চেঞ্জ হবে জানি না, তবে আপনারা এগুলো কিন্তু উল্লেখ করবেন। এরপর দেখুন আপু থার্ড ইয়ার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কি স্টিল আসে নাই, এটা আজকে ভিডিও দিয়েছি একটা, ওখান থেকে দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। হাবিবা খুশি আপু লিখেছেন ডিগ্রি থার্ড ইয়ার রিচেকের রেজাল্ট কি দিয়েছে, এখন পর্যন্ত দেয়নি, দিলে জানতে পারবেন, ভিডিও পেয়ে যাবেন। তো এরপর আরেকটি প্রমাণ দেখাই আপনাদেরকে। কিছুক্ষণ আগে একটি আপু কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে নক করেছেন যে তার রেজাল্টটি দেখে দেওয়ার জন্য। এই যে আমরা দেখে দিয়েছি, দেখুন এখানে তার কিন্তু পূর্বে ফেল ছিল, আফটার রিক্রুটনি অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের পর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং ফেল থেকে ডি গ্রেড এসেছে। রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়। আর বিগত দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা কর্মরত ছিলেন তারা কিন্তু এখন নেই, বর্তমানে যারা কাজ করছেন এরা যথেষ্ট সৎ এবং সততার সাথে কাজ করছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারো মনে যদি আত্মবিশ্বাস থেকে থাকে, আপনি পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন, অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার পাশ আসবে, তারই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম বেশ কিছু প্রমাণ আমাদের কাছে আছে, প্রত্যেকটি প্রমাণ দেখাতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, সেক্ষেত্রে অল্প কিছু প্রমাণ আপনাদেরকে দেখালাম। আর ভিডিওর এই শেষ অংশে আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখেননি কিভাবে অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা দেখি কিভাবে আপনি আপনার নিজের মোবাইল থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পারবেন। প্রথমে আপনি আপনার মোবাইলের যে গুগল অপশন সেখানে চলে যাবেন, গিয়ে লিখবেন www.nu.ac.bd/results। আমি আবারও বলছি www.nu.ac.bd/results লিখে সার্চ করবেন। করার পর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস, রিক্রুটনি। সেক্ষেত্রে আপনারা যেহেতু ডিগ্রি ফার্স্ট ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবেন, ডিগ্রিতে যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কনসোলেটেড, এগুলো দেখতে পাচ্ছেন। অবশ্যই ফার্স্ট ইয়ার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন রিক্রুটনি রেজাল্ট, নিচেই একদম এই রিক্রুটনি রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এক্সামিনেশন নেম দেওয়া আছে, সিলেক্ট করতে হবে। এখন আমরা যেহেতু ডিগ্রি ফার্স্ট ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখব, ব্যাচেলর ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন রেজিস্ট্রেশন নং লাগবে, আমরা এখন রেজিস্ট্রেশন নং দিচ্ছি 21102039 এরপর আপনাদের শিক্ষাবর্ষ ছিল 2022। এরপর একটি ক্যাপচা কোড আসছে NM9, ক্যাপিটাল N, ক্যাপিটাল N, ছোট হাতের M, ছোট হাতের N, 9। এরপর এগুলো দেওয়ার পর সব তথ্যগুলো দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট কিন্তু চলে এসেছে। অবটেইনড F আফটার রিক্রুটনি, বোর্ড চ্যালেঞ্জ করার পর ডি রেজাল্ট হয়েছে। তো যারা আপনার প্রত্যেকটি কোর্সের একসাথে রেজাল্ট দেখছেন, আলাদা আলাদাভাবে দেখতে পারছেন না, তাদের জন্য মূলত এই অংশটি, যে আপনি শুধুমাত্র যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই নিয়মে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।